এ যেন এক নতুন অধ্যায়, এক নতুন যাত্রা, যেখানে সাহস এবং প্রতিবাদের কণ্ঠস্বর আকাশে ভেসে ওঠে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যাদের সংগ্রামের গতি কখনো থেমে থাকে না, তাদের ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল ইসরায়েলের মাটিতে। ইরান সমর্থিত এই অদম্য বাহিনী গাজায় বর্বর হামলার প্রতিবাদে গর্জে উঠেছে। দুটি ক্ষেপণাস্ত্র, দুটি বিশাল ধ্বংসাত্মক শক্তি, সাইরেনের শব্দ শোনা গেছে। এটা ছিল প্রতিশোধের ডাক, একটি সংকেত যা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় এই প্রতিবাদ আরও জোরালো হতে চলেছে। ইসরায়েলে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইন্টারসেপ্টর বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে আদতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হয়েছে কিনা তা এখনো জানায়নি IDF। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে আকাশপথে আসা হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, সাইরেন বেজে ওঠার কিছু সময় পরই বিপদ কেটে যায়। ইসরায়েলিরা সন্ধ্যাবেলার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। বার্তা সংস্থা AFPর প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে এসেছে ইয়েমেনি বিদ্রোহীরা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 50,933 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,045 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুথি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথি। কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশের বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি।